তো আজকের যাদের ভিডিওটি হচ্ছে যাদের ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে চালু হচ্ছে না মানে অপারেটিং সিস্টেম চালু হচ্ছে না ভিডিও টাইটেল কিন্তু এটাই হচ্ছে যে যাদের ল্যাপটপ চালু হচ্ছে না বলতে হচ্ছে অপারেটিং সিস্টেম চালু হচ্ছে না যাদের ল্যাপটপের সমস্যা অপারেটিং সিস্টেমের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে আপনাদের অপারেটিং সিস্টেম যখন ঘুরে আবার বন্ধ হয়ে যায় আবার রিস্টার্ট নিয়ে অপারেটিং সিস্টেমগুলো এরকমটা হয়ে থাকে যেমনটা আমি আপনার ল্যাপটপে দেখাচ্ছি এরকম সমস্যা হলে আপনাদের কি করার আছে। তো এইরকম সমস্যার সমাধান আপনারা ঘরে বসেই করতে পারবেন শুধু আমার ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই ঘরে বসে বন্ধু হতে পারেন। জাস্ট আপনারা এখন আমি আপনাদেরকে সমস্যাটা দিই। হঠাৎ করে যাদের ল্যাপটপ বা পিসি এই ধরনের সমস্যা, এটা হতে পারে ল্যাপটপ হতে পারে পিসি হতে পারে নোটবুক হতে পারে সব কিছুই হতে পারে, কিন্তু সব কিছু হতে না কম্পিউটার রিলেটেড আর কি। ল্যাপটপ ডেস্কটপ দুটা বা অনলি ওয়ান যে পিসিগুলো সেটাও সমস্যা হতে পারে। এই যে আপনারা দেখতেছেন আমাদের পিসি কিন্তু অন হচ্ছে না, আসলে অপারেটিং সিস্টেমের সমস্যা। এখানে পিসি কিন্তু অন হচ্ছে না, একদম চালু হচ্ছে না, উইন্ডোজ ওপেন হচ্ছে না। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন বিশেষ করে যাদের ল্যাপটপ বা পিসি এই ধরনের সমস্যা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে এত ছোট টাইপের ভিডিও দেই না, অনেকে আমাকে কমেন্ট করে, অনেকে বলে এই যে দেখেন এই সময়টা অটোমেটিক রিপেয়ার, অর্থাৎ অটোমেটিক রিপেয়ার যখন উইন্ডোজ দেখাবে বা রিস্টার্ট দেখাবে বা আপনার অ্যাডভান্স সেটিংয়েও যাইতে পারেন। আপনি অ্যাডভান্স সেটিং দিয়ে আপনি কন্টিনিউ করলে তারপরেও কিন্তু উম, যে আমাদের যে ল্যাপটপ বা বলেন পিসি বলেন অন হবে না। তো যাদের এই ধরনের সমস্যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। সেরকম একটা সমস্যা নিয়ে আমরা তো এই ধরনের সমস্যাগুলো আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে থাকি আমাদের আশপাশের কাস্টমারগুলো, এদের কাছে আমরা ফ্রি সার্ভিস করে দিই। তো এরকম সমস্যা নিয়ে ল্যাপটপ নিয়ে আসছে তাই আপনাদের জন্য ভিডিওগুলো খুব শেয়ার করে দিলাম এবং আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করলাম। তো যাদের এই ধরনের সমস্যা অপারেটিং সিস্টেমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আসলে আমি উইন্ডোজের পিন ড্রাইভ ঢুকাবো, আপনাদের দেখান। প্রিপেয়ারিং অটোমেটিক প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার, অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো যাদের আসতেছে বা ফেস হচ্ছে তাদের জন্য এই যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মানের ভিডিও। তো দেখা যাচ্ছে যে আমাদের পিসি আবার এরকমটা হচ্ছে, পিসি হতে পারে ল্যাপটপ হতে পারে। তো আপনাদেরকে দেখাই, তো ঘুরতেই আছে কিন্তু ওপেন আর হচ্ছে না। এখন যাদের এই ধরনের সমস্যা এবং আমরা খুবই শর্টলি ভিডিওগুলো করব, আসলে আমাদের সময় এখন আমি এটা আসলে আপনাদের উইন্ডোজ থেকেই সমস্যাটা হয়ে থাকে বা আপনাদের কম্পিউটারের উইন্ডোজটি সঠিক না, আবার এরকমটাই দেখাচ্ছে। তো কন্টিনিউ যখন এরকমটাই দেখাবে আপনার উইন্ডোজ ওপেন হবে না, অবশ্যই তখন পিন ড্রাইভ লাগিয়ে দেবেন বা লাগিয়ে দেবেন এবং রিস্টার্ট করলাম আমি। এখন মূলত এটা আসলে যে যার ল্যাপটপ বা কম্পিউটার যে যার যে মাদারবোর্ডটা ইউজ করেন, তো সেই ক্ষেত্রে বুটেবল মেনুটা বের করবেন, বুট মেনুটা বের করবেন। আসলে এখান থেকে আপনাকে ইউইএফআই যে আছে যেটা হচ্ছে ইউএসবি, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, ইন্টার চাপ দিতে হবে। আর হতে পারে এখানে কে বাটনও যেতে পারে, কি এনি কোনো কে আপনারা যে কোনো একটা সংখ্যক দিতে পারেন। তো এই যে আমরা উইন্ডোজ স্টার্ট করতেছি, তো আসলে উইন্ডোজ স্টার্ট করতেছি, এই যে উইন্ডোজটি স্টার্ট হবে এবং যারা এই ধরনের ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের যে সকল নাম্বারগুলো ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে নক করতে পারেন। আমরা সকল ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড
রিপেয়ার করে থাকি এবং সকল ধরনের ল্যাপটপ আমরা চিপ লেভেলের হাই লেভেলের কাজগুলো করে থাকি এবং শিখিয়ে থাকি। তো এরকম আসবে হবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বলেন। তো আসার পরে এখন আমরা কিভাবে উইন্ডোজ দিই এই লক্ষ্যটা আপনাকে দেখতে হবে। এখন আমাকে ওকে চাপ দিতে হবে। তো ওকে, আর উইন্ডোজ দেওয়ার আসলে যে সিস্টেমটি সেখানে আপনারা অবশ্যই যে জানেন হয়তো আমাদের এখানে যাচ্ছে না, আমরা নেক্সট ভাবে দিব ইনস্টল নাও। এই যে আপনারা হয়তো উইন্ডোজ দেওয়ার সিস্টেমটি জানেন, আমরা যখন সেট আপ দিয়ে দেব অবশ্যই আমাদের পিসিটা ঠিক এরকমটাই হবে। এখন যে যার পছন্দ মতো একটা উইন্ডোজ দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আর অবশ্যই 64 বিটটাই বেস্ট একটি উইন্ডোজ। 64 বিটের হোমসটা বেস্ট উইন্ডোজ আমি মনে করি, আমার দিক থেকে মনে করি। তো আপনারা যে যেখান থেকে যে যেটা মনে করেন। আর আর উইন্ডোজ দিতে তো এখন সবাই পারেন, আর না পারলেও আমার ভিডিওটা লক্ষ্য করে দেখবেন যে আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। এবং এখানে তো আপনারা জানেন আই এগ্রি দিতে হবে এবং আই এগ্রিতে ক্লিক করার পর নেক্সট করতে হবে। এবার আপনারা তো উইন্ডোজ দেওয়া জানেন, যে কোনো একটা হার্ড ডিস্কের যে কোনো একটা ফাইল ফরম্যাট করতে হবে, ফরম্যাট করে নেক্সট ক্লিক করতে হবে। আর আপনারা যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন, আমরা তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা হার্ডওয়্যারের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন, বিশেষ করে ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের চিপ লেভেলের হার্ডওয়্যারের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আমি এখন এই যে ল্যাপটপটি উইন্ডোজ দিয়ে দেখাচ্ছি এবং এখানে 100% হবে, এটা তো আপনারা নিজেরাও জানেন। আর অতটুকু সময়ও নেই যে আপনাদের বড় করে দেখাবো। আজকে এই পর্যায়ে ভিডিওগুলো আমি করতেছি কেননা আপনাদের কথা মতো আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের প্রয়োজন বা আপনারা যারা রিপেয়ার করতে যাচ্ছেন, বিশেষ করে আমাদের এখান থেকে ল্যাপটপ এনি ওয়ান ল্যাপটপ এবং সব কিছু আমরা রিপেয়ার করে থাকি এবং চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা চিপ লেভেলের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা শিখতে পারবেন আমাদের ল্যাব থেকে। আর ওই রিপেয়ার কোর্সের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে ক্লিক করবেন। হঠাৎ করে যাদের আপনাদের ল্যাপটপের এই ধরনের সমস্যা হয়ে যায়, তো হঠাৎ করে সমস্যা হলে এটাই আপনাদের সলভ হবে যে হঠাৎ করে আপনাদের ল্যাপটপ চালু হয়ে বন্ধ হচ্ছে না বা এই ধরনের সমস্যাগুলো, এইগুলো হচ্ছে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। আর কখনো কখনো এই ধরনের ভিডিও দিতে হয়, আমরা ল্যাপটপের চিপ লেভেল এবং ডেস্কটপ মাদারবোর্ডের চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো কখনো কখনো সময় এই ধরনের ভিডিওগুলো দিতে হয়। আর উইন্ডোজ দেওয়া যারা দিতে পারেন না আমার সাবস্ক্রাইবারের মধ্যে, তারা অবশ্যই কমেন্ট করবেন, না হলে আমি উইন্ডোজ দেওয়া আপনাদেরকে শেখাই দেব যে কীভাবে উইন্ডোজ দিতে হয়। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন এবং শেয়ার করে দিবেন। আমরা অবশ্যই আপনাদের, আর যাদের ল্যাপটপ যেরকম সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই সপ্তাহের মধ্যে, বা আপনারা আগামী সপ্তাহে আপনাদের সেম একটি ল্যাপটপ যদি আমাদের এই ধরনের সমস্যা আসে, আমরা এটা নিয়ে ভিডিও করব। আর আপনাদের কি ধরনের সমস্যা দিচ্ছে আপনাদের কম্পিউটার, তারা আপনারা আমাকে জানাবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার করবেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো এই যে আমাদের যে অপারেটিং সিস্টেমটি চালু হলো,
অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমটি চালু হইলো। তো আমাদের অপারেটিং সিস্টেম চালু হয়ে গেল। তো এরপরে এটা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের সমস্যা, এটা নো হার্ডওয়্যারের সমস্যা। হতে পারে যে আপনাদের কোনো ক্রমে হার্ড ডিস্ক থেকে উইন্ডোজ নিচ্ছে না, সেক্ষেত্রে হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে হার্ডওয়্যারের ইস্যু গেল। আর আপনারা কীভাবে হার্ড ডিস্ক চেঞ্জ করতে হয় সেটাও আপনারা নিজেরাই ভালোভাবে জানেন। হার্ড ডিস্ক কীভাবে চেঞ্জ করবেন এটা আপনাদেরকে বলে আপনারা হয়তো জানেন আমাদের ভিউয়ার্সের মধ্যে, এবং যারা জানেন না অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্টের, আমরা সকল ধরনের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের ল্যাব থেকে সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করা হয়, এবং আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা, অবশ্যই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা হঠাৎ করে ভিডিও দেখতেছেন রংপুর বিভাগের মধ্যে, তারা আমাদের ল্যাবে আসতে পারেন, এবং আমরা আপনাদের ল্যাপটপটি অবশ্যই সুন্দরভাবে, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক, সুন্দরভাবে আমরা সার্ভিস করে দেব। তো অবশ্যই এই ধরনের সার্ভিসে আমরা কোনো ধরনের ফি নিয়ে থাকি না। তো আপনারা আমাদের ল্যাবে এই ধরনের সার্ভিসের জন্য আসতে পারেন। এছাড়া যারা হার্ডওয়্যারের যে মাদারবোর্ড কাজ করতে যাচ্ছেন, যখন ল্যাপটপের হার্ডওয়্যারের প্রবলেম, সেক্ষেত্রে আমরা সার্ভিস নিয়ে থাকি। তো আমাদের যে উইন্ডোজটি ওপেন হয়ে গেল, তো আপনারা দেখেন হঠাৎ করে আপনাদের যদি ল্যাপটপে এই ধরনের সমস্যা হয়ে থাকে, যদি আপনাদের পিন ড্রাইভ থাকে সাথে, তাহলে আপনারা নিজেরাই বুটেবল করে নিজেরাই আপনারা উইন্ডোজ করতে পারবেন। এবং অবশ্যই এই ধরনের সমস্যাটা অবশ্যই আপনারা নিজেরাই উইন্ডোজ করে নিতে পারবেন। আমরা সকল যে আমি আপনাদেরকে দেখাই রিস্টার্ট করে যে আরও এই ধরনের সমস্যা দিচ্ছে কিনা। আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই লং হচ্ছে, এবং লং হওয়ার উদ্দেশ্য আপনাদেরকে সঠিকভাবে বোঝানো। তো আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পারতেছেন, এবং যাদের এই ধরনের সমস্যা রয়ে আছে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং ভিডিওগুলো শেয়ার করলে আমরা যে আপনাদেরকে দেখাই আমাদের ল্যাপটপটি অন হয়ে যাচ্ছে, আর আগের ধরনের সমস্যা দিবে না। এটা আসলে উইন্ডোজ থেকেই থাকে। তো যাদের এই ধরনের সমস্যা, তারা অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই চ্যানেল দেখে অবশ্যই আমাদের ল্যাবে আসবেন। আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আর এটি হচ্ছে যে একটি পুরাতন হার্ড ডিস্ক এই ল্যাপটপের মধ্যে রয়েছে, তার জন্য একটু সময় বেশি ওপেন হতে সময় লাগতেছে। তো এখানে কোনো ধরনের এসএসডি বা কোনো কিছু লাগেনি, 1 টিবি হার্ড ডিস্ক রয়েছে, তার জন্য কিন্তু অন হতে কিন্তু সময় লাগতেছে। তো আমাদের যে ল্যাপটপটি অন হয়ে যাবে, যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমরা একটু শেয়ার এবং একটু ভালোবাসার জন্যই কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো আপনারা যদি শেয়ার করে দেন, তো আপনাদের যদি উপকারিত হয়, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। এই যে আমাদের ল্যাপটপটি ওয়েলকাম জানিয়েছে, ওপেন হয়ে গেছে। তো এরকম অবশ্যই আপনাদের যাদের ল্যাপটপ